মোবাইল দিয়ে ক্যাপকাটে বাংলা লিখতে গিয়ে প্রবলেম পড়ে না এমন মানুষ খুবই কম আছে। সো ক্যাপকাটের নতুন একটি আপডেট এসেছে। এই আপডেটের মাধ্যমে আপনারা কিন্তু সবাই যুক্তবর্ণ সহ বাংলা লিখতে পারবেন। আপনারা ইউটিউব এবং ফেসবুকে অনেক ভিডিও দেখেছেন। ইভেন আমিও একটা ভিডিও আপলোড করেছি যেটাতে যুক্তবর্ণ সহ আপনারা কিভাবে লিখবেন তাও ক্যানভা দিয়ে। সো এতগুলো ঝামেলা এখন আর পোহাতে হবে না। আপনি যদি ক্যাপকাটটাকে সঠিকভাবে ইউজ করতে পারেন এবং সঠিক নিয়মগুলো অ্যাপ্লাই করেন তাহলে আপনিও বাংলা লিখতে পারবেন। হ্যাঁ, এটা আমি আপনাকে মিথ্যা বলছি না, একদম 100% রাইট। তো এখানে লেখার জন্য আপনাকে অবশ্যই যে জিনিসটা ফলো করতে হবে, ক্যাপকাটটা অবশ্যই ফ্রি ভার্সন ইউজ করতে হবে, না হয়তো বা প্রো ভার্সন ইউজ করতে হবে। আমরা দেখা যায় আমরা টেক ভার্সন নিই, টেক ভার্সনে কিন্তু বাংলা লেখা যায় না। সো এটার জন্য কিভাবে আপনারা বাংলা লিখবেন এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর আপনি যদি ক্যাপকাট দিয়ে ভিডিও এডিটিং শিখতে চান তাহলে মোবাইল এডিফাই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। চলুন আমরা মোবাইল স্ক্রিনে চলে যাই। ক্যাপকাটে আমরা কিন্তু সরাসরি বাংলা লিখতে পারবো না, কারণ এটা একটি চাইনিজ অ্যাপস। প্রথমত আমাদের বাংলা লেখার জন্য যে কাজটি করতে হবে, আমরা চলে যাব সরাসরি ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে ক্লিক করে আমাদের বাংলা ফন্টটা ডাউনলোড করতে হবে। সেটার জন্য আমরা লিখব লিপিগড়, লিখে আমরা চার্জ করব। আমরা বাংলা বা ইংলিশে লিপিগড় লিখে চার্জ করতে পারি। সো লিপিগড় ফ্রি ফ্রন্ট বা লিপিগড় ফ্রন্ট আমরা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমরা প্রথম লিঙ্কে ক্লিক করব। ক্লিক করার পর এখানে কিন্তু অবশ্যই আপনাকে ফ্রি ফ্রন্টটা সিলেক্ট করতে হবে, না হয়তো বা উপরে 3 লাইন থেকে সিলেক্ট করবেন। এরপর আপনি স্ক্রল ডাউন করবেন। সো এখান থেকে আপনি যে কোনো ফ্রন্ট ডাউনলোড করতে পারেন। সেক্ষেত্রে যদি অনুদান খুঁজে সেগুলো আপনারা ডাউনলোড করবেন না, স্কিপ করে যাবেন। আর অনেকের এখানে একটা প্রবলেম হয়, সেটা হলো কি আপনি আসার পরে খুঁজে পান না। অবশ্যই আপনাকে স্ক্রল করে নিচের দিকে চলে আসতে হবে। আমি নিচের দিকে একদম শেষের দিকে আসব এবং এখানে অনেক পেজ পাবো, তার মধ্যে আমি 15 নাম্বার পেজে যাচ্ছি। সো আপনি চাইলে 1, 2, 3, 4 যে কোনো পেজ থেকে ডাউনলোড করতে পারেন। আমি একটু নিচে যাব, যে কোনো একটা ফ্রন্ট ডাউনলোড করব। ধরেন এই ফ্রন্টটি ডাউনলোড করব। ডাউনলোড অপশনে ক্লিক করব। ক্লিক করার পর আমার একটা ইন্টারফেস চলে আসবে। এটার মধ্যে জাস্ট আমি অ্যারোতে ক্লিক করলাম, এই জিনিসটা চলে যাবে। এরপর আমি একটু নিচের দিকে আসব। এখানে আমি চাইলে লিখে পরীক্ষা করতে পারি। আমি পরীক্ষা করব না, একদম নিচের দিকে এসে ডাউনলোড অপশনে ক্লিক করব। উপরোক্ত বিষয়ের সাথে একমতে টিক চিহ্ন দিব, ওকে ডাউনলোড। এরপর ডাউনলোড এগেইনে ক্লিক করব। এগেইনে ক্লিক করার পর আমি যা সরাসরি ওপেন অপশনে ক্লিক করব। সো আমার কিন্তু এরকম চলে এসেছে। এখন এই জিনিসটাকে আমাকে এক্সট্রাক্ট করতে হবে, ফাইলগুলো আমাকে ওপেন করতে হবে। আপনারা কিন্তু অনেকেই ডাউনলোড করেন, কিন্তু ফাইলগুলো আনজিপ বা এক্সট্রাক্ট না করার কারণে আপনার ফ্রন্টগুলো দেখা যায় কি ক্যাপকাটে আনার পরেও কাজ করে না। সো আপনাকে অবশ্যই এই কাজটি করতে হবে, ফ্রন্টটি ডাউনলোড করে এক্সট্রাক্ট করতে হবে। আমি এক্সট্রাক্ট অপশনে ক্লিক করলাম। দেখেন আমার ফ্রন্টগুলো কিন্তু ডাউনলোড হয়ে গেছে। ওকে, এখন ডান দিব। আর আপনারা যদি এভাবে ওপেন অপশন না পান তাহলে যে কাজটি করবেন, আমি একদম আপনাদেরকে ভেঙে ভেঙে দেখানোর চেষ্টা করছি যে যে প্রবলেমগুলো আপনারা ফেস করবেন। আর আমি কিন্তু জানি আমার স্টুডেন্ট আছে, স্টুডেন্টরা যে প্রবলেমগুলো ফেস করে। সো এটার জন্য আমি ফাইলের মধ্যে যাব। ফাইল থেকে আমি ডাউনলোড অপশনে ক্লিক করব। সো ডাউনলোড অপশনে ক্লিক করার পর আপনি যে ফাইলগুলো ডাউনলোড করেছেন আপনার ডাউনলোড অপশনের মধ্যে পেয়ে যাবেন। ওকে, ডান। এই জিনিসটা দেখিয়ে দিলাম। এরপর আমি এখন চলে যাব সরাসরি ক্যাপকাটে। ক্যাপকাটে গিয়ে এই ফ্রন্টে আমাকে যে ফ্রন্টটি ডাউনলোড করেছি সেই ফ্রন্টে আমাকে অ্যাড করতে হবে। এখানে আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন, কারণ এটা হলো আপনার খুবই সূক্ষ্ম বিষয়। আপনারা অবশ্যই বিষয়টি মনোযোগ সহকারে দেখবেন এবং টেনে টেনে ভিডিও দেখবেন না, এতে আপনার মূল পয়েন্টটা স্কিপ হয়ে যাবে। আসার পরে আমি ফ্রন্টটা অ্যাড করার জন্য টেক্সটে ক্লিক করব। টেক্সটে ক্লিক করে আমি চলে যাব অ্যাড টেক্সট। অ্যাড টেক্সটে ক্লিক করার পর আমি ফ্রন্ট অপশনে ক্লিক করব। ফ্রন্ট থেকে আমি চলে যাব মাই ফ্রন্টে। সো প্রথম দিকে আপনার মাই ফ্রন্টটা এদিকে পাবেন না, সেক্ষেত্রে আপনার এই লাইনটা একটু স্ক্রল করে একদম শেষের দিকে এই জায়গায় আপনার মাই ফ্রন্টটা পাবেন। সো আমার শুরুর দিকে আছে, জাস্ট আমি শুরুর দিকে মাই ফ্রন্টে ক্লিক করব। ক্লিক করার পর আমার কিন্তু এখানে দেখেন অলরেডি 1-2টা ফ্রন্ট অ্যাড করা আছে। আর আপনাদের কিন্তু এখানে কোনো ফ্রন্ট থাকবে না, আপনি সরাসরি অ্যাড বাটনে ক্লিক করবেন। অ্যাড অপশনে ক্লিক করলাম, করার পরে আপনি মাই ফ্রন্ট অপশনে ক্লিক করবেন। মাই ফ্রন্টে ক্লিক করার পর আপনি উপরের দিকে 3 লাইন আছে, 3 লাইনে ক্লিক করবেন। এরপর ডাউনলোড অপশনে ক্লিক করবেন। করার পর এখানে আমার যতগুলো ফ্রন্ট ডাউনলোড করেছি সেই সকল ফ্রন্টগুলো চলে আসবে। সো এখান থেকে আমি ধরেন যে কোনো একটা ফ্রন্ট টেরের উপর ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আমাদের কিন্তু 3টা ফ্রন্ট দেখাচ্ছে, B1, B2, ইউনিকোড। অবশ্যই এখানে এক একটা ডিভাইসে এক একটা ফ্রন্ট কাজ করে। সো আমার ক্ষেত্রে আমি B2টা সিলেক্ট করলাম।
সো সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই B1 B2 ইউনিকোড তিনোটা দিয়ে কাজ করে দেখবেন কোন ফন্ট দিয়ে আপনার কাজ হয়। আমি B2 তে ক্লিক করলাম, এখান থেকে জাস্ট প্রথম লেখাটা ক্লিক করব। দেখেন আমার ফন্টটা কিন্তু এখানে চলে এসেছে। ওকে, এরপর আমাকে যে কাজটি করতে হবে, আমি যদি এখানে কোনো কিছু লিখি কিন্তু এটা আসবে না। কারণটা কি, ক্যাপকাটে বাংলা লেখা যায় না। সো এটাকে আমরা যা লিখব ইউনিকোড থেকে বিজয়ে কনভার্ট করতে হবে। সেটার জন্য আমি কিন্তু আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম অনেক প্যারা ক্যানভাতে লিখতে হয়, যুক্তবর্ণ আনতে হয়। এখন কিন্তু সেই প্রবলেমগুলো আর নেই। ক্যাপকাট নতুন একটা আপডেট এসেছে। সো এই আপডেটটা খুবই ইজি, যার কারণে সবাই এখন ক্যাপকাটে বাংলা লিখতে পারে। 100% মধ্যে না হলেও 90% আপনার বাংলা এখন লেখা যায় যুক্তবর্ণ সহ। আমি কিন্তু আপনাকে যুক্তবর্ণ সহ লিখেই দেখাবো। ওকে, এখন জাস্ট আমি চার্জ বারে এখানে লিখব ইউনিকোড লিখে চার্জ দেওয়ার পর আপনারা চলে যাবেন বাংলা.প্লাস। সো আপনার হয়তো বা এটা প্রথম লিঙ্কে নাও আসতে পারে, একটু নিচের দিকে আপনারা খুঁজে দেখবেন। সো আমি বাংলা.প্লাস এটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমি ইউনিকোড লেখা যেখানে আছে এখানে আমি লিখব। সো যা লিখতে চাই আমি এখানে পেস্ট করলাম, লিখলাম আসসালামু আলাইকুম তুমি যুক্ত। সো আমি কিন্তু এখানে যা লেখা যায় না, আগে লেখা যেত না ক্যাপকাটে, সেই বর্ণগুলো লিখেছি। সো আপনাদের লিখলেই কিন্তু ওয়াই চলে আসে, এখন কিন্তু আর আসবে না। অবশ্যই আপনি এখানে কিবোর্ড ইউজ করবেন, অব্র কিবোর্ড, ঠিক আছে। এখানে আপনাকে অব্রটা সিলেক্ট করে রাখতেই হবে। এরপর আপনি একটু নিচের দিকে স্ক্রল ডাউন করে আসবেন, বিজয় অপশনে ক্লিক করবেন। বিজয় ক্লিক করার পর এটা কিন্তু বিজয়ে কনভার্ট হয়ে গেছে। কনভার্ট হয়ে যাওয়ার পর জাস্ট আমি কপিতে ক্লিক করব। এটা আমার কপি হয়ে গেছে। এখন আমি যা কাজ করব, আমি ক্যাপকাটের মধ্যে আসবো। ক্যাপকাটে এসে আপনি যা চার্জ বারের উপর চেপে ধরে পেস্ট করে দিবেন। সো আমার এখানে কিন্তু অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন বাংলা হয়ে গেছে। আপনার যদি না হয় আপনি আবার ফ্রন্টে যাবেন, যে ফ্রন্টগুলো ডাউনলোড করেছেন সেই ফ্রন্টগুলোর উপর ক্লিক করবেন, দেখবেন আপনার অটোমেটিকলি বাংলাটা হয়ে গেছে। সো এখন থেকে আমরা কিন্তু খুব ইজিভাবে বাংলা লিখতে পারবো। আর আপনারা শুধু ডাউনলোড করলেই হবে না, এখন আমি আপনাদেরকে দেখাবো, এই ভিডিওটা সম্পূর্ণ আমি বাংলা লিখে দেখাবো। সো আমি এটা ডিলিট করে দিচ্ছি, আপনাদের ভিডিওটা একটু শোনাই। আসসালামু আলাইকুম, স্বাগত জানাই মোবারক ইডিফাই আজকের টিউটোরিয়ালে। সো আমার ভিডিও শুরুর দিকে আছে আসসালামু আলাইকুম, তাহলে আমাকে কি করতে হবে, প্রথমে আসসালামু আলাইকুম লিখতে হবে। আমি কিন্তু ফ্রন্ট ডাউনলোড করা বা অ্যাড করা সব কাজ করে ফেলেছি। এরপর দেখেন আমাকে জাস্ট আর কিছুই করতে হবে না, আপনারা এইভাবেই করে লিখবেন। সো আমি প্রথমত কোথায় যাব, ইউনিকোডে যাব, যে লেখাটা লিখবো শুধুমাত্র সেই লেখাটাকে বিজয়ে কনভার্ট করতে হবে। দেখেন আমি কিভাবে লিখছি, একটু মনোযোগ সহকারে দেখেন। এখানে লিখবো আসসালামু আলাইকুম। ওকে, দেখেন লিখলাম। এটা জাস্ট আমি কি করব, বিজয়ে ক্লিক করলাম, বিজয় থেকে জাস্ট কপি করব। ওকে ফাইন। এখন এখান থেকে আমি অ্যাড টেক্সট অপশনে ক্লিক করব, যা আমরা শিখেছি সেইভাবে জাস্ট এখানে পেস্ট করে দিলাম। দেখেন আসসালামু আলাইকুম এসেছে। সো এটাকে চাইলে আমি একটু কী করতে পারি, কালার করতে পারি। সেটার জন্য আমি চলে যাব স্টাইল অপশনে, স্টাইলে ক্লিক করলাম। এখান থেকে আমি একটা সাদার ওপর শ্যাডো দিয়ে দিব, যাতে এটা বেশি ভিজিবল হয়। আমি বেশি কাজ করব না, জাস্ট মোটামুটি। এরপর এটার উপর আমি একটা অ্যানিমেশন করব, অ্যানিমেশনে ক্লিক করলাম। সো এখানে আমাকে যে জিনিসটা ফোকাস করতে হবে, আমি যে অ্যানিমেশন দিব অবশ্যই যাতে এটা ম্যাচিং হয়। সো আমি এমন একটা অ্যানিমেশন দিব যেটা টাইপ হয়ে আসবে, বা নিচ থেকে আসবে, বা উপর থেকে আসবে, বা স্লাইড হয়ে আসবে। তখন আপনার জিনিসটা দেখতে খুবই স্মুথ, বা দেখতে আপনার কি খুবই ভালো লাগবে। এই দেখেন স্লোয়িং আপ, সো আপনারা স্লোয়িং আপটা দিবেন। দেখেন খুব সুন্দরভাবে আসলো। আচ্ছা, আসসালামু আলাইকুম, স্বাগত জানাই। এইটা কতটুক, আসসালামু আলাইকুম স্বাগত, আসসালামু আলাইকুম যখন বলবো সেই পর্যন্ত রাখবো। আসসালামু আলাইকুম স্বাগত, এই পর্যন্ত রেখে আমি বাকিগুলো কেটে দিব। সো এখানে আমাকে যে কাজটি করতে হবে, আসসালামু আলাইকুম যে পর্যন্ত আমি কথা বলেছি সেই পর্যন্ত থাকবে। এরপর আমি বলছি মোবারক ইডিফাই, ঠিক আছে। তাহলে আমি কি করব, আবার অ্যাড টেক্সটে ক্লিক করব, ক্লিক করে এখানে লিখব ইংলিশে এখন মোবারক ইডিফাই, জাস্ট স্বাভাবিকভাবে মোবারক ইডিফাই লিখলাম। লেখার পর আমি ফ্রন্ট থেকে এটার একটা আমি ফ্রন্ট সাইজ নিলাম। ওকে, ফ্রন্টে ক্লিক করলাম, এখানে একটা ফ্রন্ট অ্যাড করেছি, সুন্দর একটা ফ্রন্ট। এরপর আবার স্টাইলে যাব, এটা কালারটা আমি হলুদ করে দিব, এবং এটা একটা অ্যানিমেশন দিব, জাস্ট আমার মনের মতো যে কোনো একটা অ্যানিমেশন দিব। ওকে ফাইন, এখন সিলেক্ট করে দিব। এই দেখেন আসসালামু আলাইকুম, স্বাগত জানাই যখন আসতেছে সেই পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে, স্বাগত জানাই। ওকে, জাস্ট এটা চেপে ধরে আমি বসিয়ে দিব। ওকে ফাইন, এখন দেখেন স্বাগত জানাই মোবারক ইডিফাই আজকের টিউটোরিয়ালে। ওকে, আমি জাস্ট বাকিগুলো ডিলিট করে দিচ্ছি। জানাই মোবারক ইডিফাই আপনি অনেকদিন ধরেন আমি এখানে কোনো লেখা দিব না, ভিডিও মেক করছেন, বাট
ভিডিওগুলো প্রফেশনাল। এখানে আমি একটা বাংলা অ্যাড করব। আমি শুধু আপনারা কিভাবে অ্যাড করবেন, লিখবেন, অ্যানিমেশন দিবেন সেই বিষয়টি দেখাচ্ছি। এগুলো প্রফেশনাল লেভেলে হচ্ছে না। ভিডিওগুলো প্রফেশনাল লেভেলে হচ্ছে। সো এখানে আমি বললাম আপনার ভিডিওগুলো প্রফেশনাল লেভেলে হচ্ছে না। আচ্ছা, সেটার জন্য আমি কোথায় যাব? আবার ইউনিকোডে যাব, এখানে লিখব আপনার ভিডিওগুলো। আপনার ভিডিওগুলো আমি লেখাটা লিখলাম, লেখার পর সেম আমি একটু নিচের দিকে স্ক্রল করে আসবো, বিজয়ে ক্লিক করব। দেন এই জিনিসটা কি হয়, বিজয়তে কনভার্ট হবে, কপিতে ক্লিক করব। কপিতে ক্লিক করার পর আমি সরাসরি চলে যাব আবার ক্যাপকাটে। ক্যাপকাটে এসে আবার আমাকে নিতে হবে অ্যাড টেক্সট একটা লেয়ার। এখানে আমি চেপে ধরে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর দেখেন এটা কিন্তু ইংলিশ সিলেক্ট আছে, সেটার জন্য এরকম আসছে। আমি আবার ফ্রন্টে যাব, ফ্রন্ট থেকে মাই ফ্রন্ট থেকে আমি আমার ডাউনলোড করা ফ্রন্টের উপর ক্লিক করব। সো দেখেন এটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে একটা অ্যানিমেশন দিব, সেম অ্যানিমেশনটা দিলাম। তো এইভাবেই কিন্তু আপনারা খুব সুন্দর করে বাংলা লিখবেন এবং বাংলাগুলো অ্যাড করতে পারবেন। সো এই ভিডিওটা যদি আপনার ভালো লাগে, আপনি যদি সঠিকভাবে বাংলা লিখতে পেরেছেন মনে হয়, অবশ্যই একটা গঠনমূলক কমেন্ট করে যাবেন। আর ভিডিওগুলো রেডি করতে কিন্তু খুবই কষ্ট হয়। আপনারা যত বেশি কমেন্ট করবেন এবং আপনাদের ভালো লাগাটা আমাদের সাথে শেয়ার করবেন, তত বেশি আমি নতুন নতুন আপনাদের সাথে টিউটোরিয়াল নিয়ে হাজির হব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।